হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেট পিজন লট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আমার কবুতরগুলো একটু সমস্যায় আছে। তো সমস্যা আছে, আর যতদূর আমি জানি সবার কবুতরে একটু কম বেশি সমস্যায় আছে। যেহেতু সমস্যা, আমি ভিডিওতে আসছি, তো সমস্যা নিয়ে কথা বলবো আর সমাধান নিয়েও কথা বলবো। তো সমাধানটা আসলে পরে, আগে সমস্যা নিয়ে কথা বলি। আমার নিউ বাচ্চা, এগুলো একদম ঘরের নতুন বাচ্চা আসছে, 2 জোড়া। একটা ওই যে একদম পিছনে আটকায় আছে, তো এটা মিলি আসছে, আর এই 2টা বাঘা বাচ্চা, আর একটা মিলি থেকে আসছে সাদা আসছে। আমি একটু আপনাদের দেখাই। এই যে মাথায় যদি পায়নি জল আছে, এটাও মিলি ভাব আইসা করবে, আশা করি সাদা পুরা থাকবে না। তো ভিউয়ার, যেটা নিয়ে কথা বলতেছিলাম, এখন তো ভালো গরম ছিল, হঠাৎ বৃষ্টি পড়ছে। যেহেতু ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে এখন সবার আমাদের যে প্রবলেমটা দেখা যাচ্ছে, যে কবুতরের চোখ উঠতেছে, চোখে ঠান্ডা নাকে পানি আইসা চোখ ফুইলা দিতেছে, একদম খুব বাজে অবস্থা। আমার এই জোড়াটা হয়েছে, এটাও হয়েছে, এই জোড়াটা হয়েছে, এই যে বাজে অবস্থা। তো এখানে একটা দোষও আছে, শুধু ওয়েদারের দোষ দিয়ে লাভ নাই। আমরা যারা কবুতর বাইরে থেকে কালেকশন করি তারা খুবই সাবধান। যদি বাইরে থেকে কবুতর আনেন, অবশ্যই আইনা আলাদা একটা কেসে রাখবেন। কেসে রাখার পরে কবুতরটা অবজার্ভ করবেন কমসে কম 1 সপ্তাহ। যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার যখন মেন যে লফট আছে, লফটে আপনি অ্যাড করবেন। এর আগে অ্যাড করার দরকারই নেই। যেমন আমি এই পায়রাটা আমি আনছি, কালেকশন করছি আর কি। এটা লেজ আর পাখ আমি কাইটা দিছি না। তো এটা এখন মল্টিংয়ে আছে, এখনো মল্টিং কমপ্লিট হয় নাই। তো ভিউয়ার্স, যে সমস্যাটা এখন এইটা থেকে আসলে শুরু হয়েছে, এটার এই চোখে পানি আসে ফার্স্ট। আমার এই ভাইরাসটা আমার লফটে ছিলই না। তো হঠাৎ করে আসলে এইটা আনার পরে আমার আসলে আলাদা কোনো কেস নাই যে আমি আলাদা করে রাখবো। তো না পারতে এখানে রাখছি। রাখার পরে খেয়াল করলাম যে এটা চোখে পানি আসছে। তো এটা রিকভারি করে ফেলছি, কিন্তু এখন দেখা যাচ্ছে সবগুলোই আসলে এরকম প্রবলেম হয়ে গেছে। যেমন এটা তেমন একটা বেশি নেই, লাল গররা পেয়ার আমার, এটা তেমন একটা বেশি হয় নাই। কিন্তু এই যে এই পেয়ারটা আর আমাদের এই বাঘা পেয়ারটা, এটা আমার অনেক প্রথম থেকে আছে। এই দুইটা এই প্রবলেম হয়ে গেছে, এখানে জমতেছে। তো এইরকম যদি প্রবলেম হয়, তো ভিউয়ার্স তখন আপনারা কি করবেন? এখানে প্রথম সমস্যা হচ্ছে, এটা নাকে পানি এসে পড়বে, আর চোখ ফুলা যাবে, আর চোখ দিয়ে পানি পড়বে। তো সাথে সাথে যদি আপনি ট্রিটমেন্ট নিতে পারেন, তাহলে আশা করি আপনার এই সমস্যাটার সম্মুখীন যে হয়েছেন, ওইটা থেকে রিকভারি করা সম্ভব। আপনি একটা ড্রপ নেবেন, আর একটা অ্যালার্জির একটা আছে, মেডিসিন আছে, অ্যাট্রাজেন। আর ড্রপটার নাম হচ্ছে সুপ্রাফেন। এটা আপনার রেগুলার 3বার দিবেন, 3 থেকে 4 বার ড্রপটা দিবেন চোখে। আর যেহেতু চোখটা ফুলা যেতেছে, এটা আপনার ইচিংটা দেখবেন যে কবুতরটা খুব চোখ চুলকায়। তো এই ইচিংটা কমানোর জন্য অ্যাট্রাজেনটা কাজ করবে। তো আমি আপনাদের মেডিসিনটা দেখাই দিই। এই যে ড্রপটা হচ্ছে সুপ্রাফেন, আর অ্যাট্রাজেনটা আপনি 3 দিন পরপর 3 দিন ভরা পেটে আপনি খাওয়াই দিবেন। ভরা পেটে 3 দিন খাওয়াই দিবেন। 3 দিন খাওয়াইলে আশা করি আলহামদুলিল্লাহ যে আপনার যে সমস্যাটা হয়েছে, ওই সমস্যাটা প্রবলেমটা, ইচিংটা যেটা আছে, ইচিংটা কমে যাবে, চোখ ফুলাটাও কমে যাবে। আর সুপ্রাফেনটা দিবেন। আর যদি দেখেন যে কবুতরের চোখে নাকে পানি আছে, তার মানে ঠান্ডার সমস্যা। ঠান্ডার জন্য আমার যে ইউটিউবে যে ঠান্ডার চিকিৎসা আছে, ওইটা আপনি ফলো করতে পারেন। আর ওই রকম যদি ঠান্ডা বেশি না হয়, ফার্স্ট টাইমে যদি আপনি দেখেন যে নাকে পানি আসছে, তখন আপনি একটা হিস্টাসিন খাওয়াই দেন। আশা করি ফার্স্ট টাইমেই ওটা চলে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের যে চোখ
ওঠার যে সমস্যা, এই সমস্যার সমাধানের যে মেডিসিনটা আমি নিজে ইউজ করি আমার কবুতরের, এটা ইউজ করার কারণে আমার কবুতরের যে প্রবলেমগুলো, চোখ ওঠার যে প্রবলেমগুলো আছে, এটা রিকভারি করতে পারি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম না যে এটা আমি ডাক্তারি করছি এটাই করতে হবে। আপনি আরও যারা সিনিয়র যারা বাইরে আছে তাদের সাথে যোগাযোগ করেও আপনি আপনার মতো চিকিৎসা করতে পারেন, কিন্তু আমি এটা করে আমি রেজাল্ট পাইছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, আমার কবুতরগুলোর জন্য একটু দোয়া করবেন, যাতে আমি আমার যে কবুতরগুলো দেখেন, এই যে এটা ঝিমতেছে, তারপরে এটার গতকালকে ভালো চোখ ফোলা ছিল, এই যে আমার সিলভার গররাটার মাদি এটা, তো এটা খুব ভালো চোখ ফোলা ছিল। আল্লাহর রহমতের চোখ ফোলাটা কমে গেছে অ্যাট্রাজেন দেওয়ার পরে। আজকে আবার দিব বিকাল দিকে, আর অ্যাট্রাজেনটা দেওয়ার চেষ্টা করবেন বিকাল দিকে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমার কবুতরগুলোর জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।